আন্দুলবাড়িয়া বাজারে কোটি কোটি টাকার ব্যবসা হয়। ব্যবসায়িকরা যাতে নিশ্চিন্তে বাড়ি যে ঘুমাতে পারে এমন একটা কমিটি দিতে হবে। খেলাফত মজলিস তাদেরকেও আমরা ডেকে নিয়েছি, ওই প্রার্থী ঘোষণার যে প্যানেল, সেখানে তারা সবাই বসে আমি একটা দাবি তাদের কাছে করেছি, একটা কথাই বলেছি যে এমন ব্যক্তিদেরকে আমরা প্রার্থী দেব যারা বিতর্কিত কোনো ব্যক্তি নয়। বাজারের ব্যবসায়িকরা যেন আঙুল তুলতে না পারে যে অমক সভাপতি দেওয়া হয়েছে, সে তার ব্যবসায়িকদের স্বার্থে তারা কথা বলবে না। এই জন্যে এরপরে সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, এই পদগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পদ। এই পদগুলোই যদি ভালো ব্যবসায়িকদের দেওয়া যায়, তারা ব্যবসায়িকদের স্বার্থ দেখতে পারবে। বাজারে এমন একটা কমিটি দিতে হবে যারা ব্যবসায়িকদের স্বার্থ দেখবে। এখানে আন্দুলবাড়িয়া বাজারে কোটি কোটি টাকার ব্যবসা হয়। ব্যবসায়িকরা যাতে নিশ্চিন্তে বাড়ি যে ঘুমাতে পারে এমন একটা কমিটি দিতে হবে। এমন যেন না হয় যে বাঘের ভয়তে উঠলাম গাছে আর ভূত বলছে পেয়েছি কাছে, এরকম কোনো কমিটি যেন না হয়। কথাটা বোঝাতে পেরেছি আপনাদের? যে এমন ভোট দিয়ে আমরা কমিটি করলাম, সেই বাজার কমিটি করলাম, সেই কমিটি আবার যেই একজন ব্যবসায়িক বিপদে পড়লো অমনি বিভিন্ন ধান্দা করে তার আরো বিপদে ফেলে দিয়ে আরো 50,000 টাকা দিয়ে। এই কাজ আন্দুলবাড়িয়া বাজারে হয়েছে এর আগে। আমাদের আশাদুল এই কথা বলছিল, এই কাজ আন্দুলবাড়িয়ায় হয়েছে যে ছোটখাটো চুরি হয়েছে, এবার উল্টো ওই দোকানদারকেই চোর বানানো হয়েছে, তুই করেছিস, তুই আরো 50,000 টাকা দিবি। এই ধরনের একটা বাজার কমিটি আমরা চাইনি। এমন একটা বাজার কমিটি আমরা চাবো যে এই বাজারে প্রায় 800 দোকানদার, এই 800 দোকানদারের স্বার্থ তারা দেখবে, সেখানে কোনো ব্যক্তিগত স্বার্থ লুটার জন্য তারা যাবে না। ওই কমিটির যে চাঁদা উঠবে তার সঠিক ব্যবহার তারা করবে, কয়েক মাস পর পর সাধারণ সভা করে ব্যবসায়িকদের কাছে হিসাব দেবে। যদি তারা হিসাব না দিতে পারে সেরকম লোকের আপনারা ভোট দেবেন না। এইটাই মূল বক্তব্য আমার। আমরা এই প্যানেল ঘোষণার জন্য বা এই ভোট পরিচালনা করার জন্য 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছিলাম আগের দিন একদিন বসে। গতকালকে যেহেতু আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা প্রতিনিধি দল আমাদের সাথে বসছিল, আবার করি জামাত ইসলামের বাইরেও যদি কেউ এই প্যানেলে আসতে চাই, অথচ ব্যবসায়িকরা তাদেরকে চাই, তাদেরকেও আমরা এই প্যানেলে জায়গা দেব, যাতে কোনো বিতর্কিত একটা প্যানেল না হয়। এ বাজারের ব্যবসায়িকরা নিশ্চিন্তে বাড়ি যেয়ে ঘুমাবে, কোটি কোটি টাকার তারা লেনদেন করবে, কোনো যেন তছরূপ না হয়, কোনো হুমকি না হয়, এইটা এই কমিটিকে দেখতে হবে। এই আশাবাদ রেখে আমি একটা সুন্দর প্যানেল যাতে হয়, এই প্যানেল বিজয়ী হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাত হয়ে গেছে, সেটা আমি কথা না বলে আমি এখন এই আগামী নির্বাচনের প্যানেল ঘোষণা করছি। সম্মানিত উপস্থিতি, সভাপতি হিসাবে জনাব মোহাম্মদ বজলুর রহমান। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সহসভাপতি হিসাবে আছেন ডাক্তার মোহাম্মদ আনিসুজ্জামান। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সেক্রেটারি হিসেবে আছে ডাক্তার আখতারুজ্জামান সাজিম। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সহ সেক্রেটারি আছে কাজী ইয়াসিন টনি। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কোষাধ্যক্ষ হিসাবে নাম ঘোষণা হচ্ছে মোহাম্মদ জাফরুল ইসলাম বাবলু। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবার দপ্তর সম্পাদক হচ্ছেন মোহাম্মদ ফরাদ হোসেন ডাকু। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবার সদস্য হিসাবে নাম ঘোষণা করা হচ্ছে মোহাম্মদ মতিয়ার রহমান
হচ্ছে মোহাম্মদ সামাদুল সদস্য, উনি আসেন নাকি 1 নম্বর ওয়ার্ড? আসেনি। 2 নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আব্দুল আলিম, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আব্দুল আজিজ। 3 নম্বর ওয়ার্ডে মোহাম্মদ মুস্তফা কামাল। ওয়ালাইকুম সালাম, আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহ আমিন। 3 নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। ওয়ালাইকুম সালাম, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে প্যানেল ঘোষণা করা হলো, এটা তো আপনারা সবাই একমত। আল্লাহ কবুল করুক। ওনারা নিজেরা একা হয়ে ভোট চেয়ে ওনারা কিন্তু পাস করতে পারবেন না। আপনারা সকলেই যদি প্রার্থী হয়ে এবং প্রার্থীদের সহযোগিতার মাধ্যমে একে অপর ব্যবসায়ীর কাছে ভোট চান, তাহলে কিন্তু খুব সহজেই কি পাস হয়ে যাবে। তা আপনারা এই প্যানেল ঘোষণা করা হলো, এদের সকলের জন্য আপনারা ভোট চাবেন তো? কারা কারা ভোট চাবেন হাত তুলে দেখান। ইয়া রাব্বিল আলামিন, আপনি কবুল করুন, সকলে বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি কোনাকার দোয়া চেয়ে নিয়ে, এবং এই কমিটি হলো, এই কমিটির আগামী নির্বাচনে আল্লাহ যেন বিজয় দান করেন, এই আল্লাহর কাছে প্রার্থনা করি। আমার বক্তব্য এখানে শেষ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।